সমস্যা আছে? তাহলে একটু জবান খুলে প্রত্যেকের আওয়াজকে উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানায় দেয়, রে গোলাম, যেই বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে বড় বলবে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেবে, সুম্মা ইসতাকামু, অতঃপর এর মধ্যে ইস্তিকামাত থাকবে, বান্দার যখন মৃত্যু হয়ে যাবে আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা দুইটা ফেরেশতা তোমার সামনে চলে আসবে, তোমার নিকটে চলে আসবে। একজন ফেরেশতা তোমাকে ডেকে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা জানায় দেয়, রে গোলাম, যেই বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেবে, ফেরেশতারা ওই ব্যক্তিকে ডেকে বলবে, তোমার দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দিতেছেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা জানায় দেয়, রে বান্দা, প্রতিটা সময়ে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারো, আল্লাহকে যে বড় বলে, আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাআলা নাম জপন করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়া পরকালে আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবে। মুসলমান ভাইরা রে আমার, যেই বান্দা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেবে, ওই বান্দার দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতের ময়দানে কোনো ভয় নাই। আল্লাহ তাআলা জানায় দেয়, রে গোলাম, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবা একমাত্র আমার রাজত্বের স্বীকার করবা, আমি আল্লাহ যে বড়, আমি আল্লাহ তাআলার স্বীকার করবা। যখন তোমার মৃত্যু চলে আসবে, আজরাইল যখন তোমার সামনে চলে আসবে, আমি আল্লাহ তাআলা তোমার নিকট ফেরেশতা পাঠায় দিব, এমন একজন ফেরেশতা পাঠায় দিব, যে ফেরেশতা তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে দিতে, জান্নাতটা দেখাইতে দেখাইতে তুমি আমার তো এই জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য যেই বান্দা দুনিয়াতে আল্লাহ তাআলার গোলামি করবে, পাশাপাশি তার হাবিবের মহব্বত অন্তরের মধ্যে রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব জানায় দেয়, রে গোলাম, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন পানির জন্য হাহাকার করবে, পানির জন্য পিপাসিত হয়ে বান্দাগুলো দৌড়াবে, আল্লাহ তাআলা হাউজে কাউসারের মালিক বানায় দিবেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেই বান্দাগুলো দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবের সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সমস্ত উম্মতগুলোকে জানায় দিবে, সমস্ত উম্মতদেরকে ডাকতে থাকবে, ও আমার উম্মতেরা, আজকে এক গ্লাস পানি তোমাদেরকে পান করে দিব, জান্নাতে ঢোকা পর্যন্ত তোমাদের আর কোনো পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার বলেন। জান্নাতে ঢোকা পর্যন্ত তোমাদের আর কোনো পানির পিপাসা লাগবে না। আল্লাহর হাবিবের এই আহ্বান শুনে সমস্ত কাফের বেঈমান মুশরিকরা দৌড়ে আসবে। আল্লাহর হাবিবের সামনে যখন আসবে, যখন কোন ইমানদার ব্যক্তি আল্লাহর হাবিবের সামনে আসবে, আল্লাহর হাবিব এক গ্লাস পানি পান করে দিবে, ওই বান্দা হাসতে 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 আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আর কিছু মানুষ আসবে যারা বেঈমান ছিল, যারা আল্লাহর হাবিবের সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করে নাই,
আল্লাহর হাবিবের সামনে যখন পানি পান করার জন্য আসবে, তাদের সামনে এবং আল্লাহর হাবিবের সামনে পর্দা পড়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, কি জন্য আমার উম্মতের সামনে পর্দা পড়ে গেল? আল্লাহর হাবিব জানায় দিবে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জানায় দিবে, ও আমার হাবিব, আপনি যখন দুনিয়া থেকে চলে এসেছেন, আপনি আসার পরে আপনার রেখে যাওয়া সুন্নতের উপর আপনার এই উম্মত আপনার সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করে নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে, সহকান সহকান। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর হাবিব কাউকে হাউজে কাউসার থেকে তাড়াইয়া দেয়, বলেন তো ওই ব্যক্তির যাওয়ার কোনো রাস্তা আসেনি? আছে?